আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, লাস্ট ভিডিওতে আমি একটা কনটেন্ট আপলোড করেছিলাম যেখানে আমি আপনাদেরকে বলেছিলাম এই যে প্রবলেমগুলো আপনার চ্যানেল যখন মনিটাইজেশনের জন্য যখন আপনি এপ্লাই করবেন তারা কি চেক করবে এবং কি দেখবে এবং কি চেক করার মাধ্যমে আপনাকে মনিটাইজেশনটা দেওয়া হবে। মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার চ্যানেলে কি থাকতে হবে সেই বিষয়গুলো কিন্তু উপস্থাপন করেছিলাম। সেই সাথে এই যে প্রবলেমটা দেখিয়েছিলাম যে কেন এই প্রবলেম আসতেছে, কি কারণে চ্যানেল মনিটাইজেশন দিচ্ছে না বা ইউর চ্যানেল ইজ নট কারেন্টলি অ্যাবল টু আর্ন, এইটা কেন দেখানো হচ্ছে। এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম যে চ্যানেলকে মনিটাইজেশন দেওয়ার ক্ষেত্রে ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে আপনাকে যুক্ত করতে গিয়ে ইউটিউব অ্যালগোরিদম আপনার কি চেক করছে এবং ম্যানুয়ালি তারা কি চেক করছে বা অ্যালগোরিদম কি চেক করছে, এই সবগুলো বিষয় আমি লাস্ট ভিডিওতে বলেছি। অবশ্যই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা যারা লাস্ট ভিডিওটা দেখেননি তারা কিন্তু জাস্ট লাস্ট ভিডিওটা দেখে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হবেন এবং ওই ভিডিওটার সূত্র ধরেই আজকের ভিডিওতে আমি উপস্থাপন করতে যাচ্ছি আরও কোন কারণে, কোন বিষয়বস্তু সমূহের কারণে, কোন বিষয়গুলোর কারণে আপনার কন্টেন্টটাকে এই যে ইউর চ্যানেল ইজ নট কারেন্টলি অ্যাবল টু আর্ন, ইউর চ্যানেল ইজ নট কারেন্টলি অ্যাবল টু আর্ন, এই বিষয়টা আপনাকে দিতে পারে সেই সম্পর্কে বিস্তারিত থাকছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। আমি আপনাদেরকে বলেছিলাম কোনো রকম কোনো ভুল না থাকার পরেও সে কিন্তু তার কোনো ভুল ধরতে পারছে না, বাট কোথায় কোন ধরনের ভুল করা হয়েছে সেটা কিন্তু তাকে দেখানোও হচ্ছে না, বাট বলা হয়েছে ইউর চ্যানেল ইজ নট কারেন্টলি অ্যাবল টু আর্ন। তাহলে কি ধরনের প্রবলেম থাকতে পারে চ্যানেলে যার জন্য চ্যানেলকে মনিটাইজেশন দেওয়া হচ্ছে না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এটা জানার জন্য আপনাকে আরো ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে ইউটিউব পলিসি সম্পর্কে এবং ইউটিউব গাইডলাইন সম্পর্কে। সেই সম্পর্কে আপনি আসলে কোথা থেকে জানতে পারবেন? দেখুন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইউটিউব গাইডলাইন বা ইউটিউব পলিসিতে যেগুলো বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। ইউটিউব গাইডলাইন পলিসি যেটা রয়েছে সেই লিঙ্কে চলে যাচ্ছি যেখান থেকে সরাসরি আপনাদেরকে গাইডলাইনগুলো বা পলিসিগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো বা দেখাবো। এখানে খেয়াল করে দেখুন, একটু নিচের দিকে চলে আসলে এখানে কিন্তু বলা রয়েছে যে বিষয়গুলো সম্পর্কে আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছি যে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করেছেন আপনি, আপনি অ্যাপ্লাই করতে গেলে তারা কি চেক করবে সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু এখানে তারা বলেছে। হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল, এখানে ক্লিয়ারলি স্পষ্ট যা বলে দেওয়া হয়েছে সেগুলো আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিয়েছি। কাইন্ডলি ওই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। ডেসক্রিপশনেও আমি লিঙ্ক দিয়ে দিব যাতে করে আপনারা ওখান থেকে সরাসরি দেখে নিতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার আমি চলে যাচ্ছি মূলত কোন ধরনের আরও আদার্স ভুলের কারণে আপনার চ্যানেলটা মনিটাইজেশন দিচ্ছে না, কেন এই ধরনের প্রবলেমগুলো ফেস করছেন। খেয়াল করে দেখুন কেন এই ধরনের প্রবলেমগুলো ফেস করছেন। ইউর চ্যানেল ইজ নট কারেন্টলি অ্যাবল টু আর্ন, এখানে কোনো প্রবলেমের কথা বলা হয়নি, বাট এখানে শুধু স্টার্ট অ্যাপিলের কথা বলা রয়েছে। বাট কোন কারণে চ্যানেলটা মনিটাইজেশন দিচ্ছে না সেটা কিন্তু তারা বলেনি। বাট আদার্স কোন ভুল আপনার চ্যানেলে আসলেও হয়েছে বা আপনি কি ধরনের ভুল না জেনে করেছেন সেটাই কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেটাই আপনাকে সংশোধন করতে হবে। এছাড়া যদি আপনি অ্যাপিলও করেন আপনাকে রিজেক্ট করে দেওয়া হবে। আগের হিস্ট্রিতে আমি যে কয়েকটা চ্যানেলকে অ্যাপ্লাই করেছি বা অ্যাপিল ভিডিও করেছি, প্রবলেম সলভ না হওয়া পর্যন্ত তারা কিন্তু অ্যাপিল ভিডিওকে রিজেক্ট করে দিয়েছে। যখন প্রবলেমটাকেই আমরা রিমুভ করে দিয়েছি তখন কিন্তু আর কোনো প্রবলেম করেনি, সেই চ্যানেলগুলো মনিটাইজেশন হয়েছে বা আমরা মনিটাইজেশন করিয়ে দিতে সক্ষম হয়েছি। আমি এখান থেকে আপনাদেরকে গাইডলাইন সম্পর্কে জানাচ্ছি যে গাইডলাইনগুলো আপনারা ওই ধরনের ভুলগুলো করবেন না যে ভুলগুলোর কারণে আপনার চ্যানেলকে ডিমনিটাইজ করে দেওয়া হতে পারে বা আপনার চ্যানেলকে মনিটাইজেশনই দিবে না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখানে দেখুন কমিউনিটি গাইডলাইন, এখানে স্পষ্ট ক্লিয়ারলি কমিউনিটি গাইডলাইন সম্পর্কে বলা রয়েছে। কমিউনিটি গাইডলাইনে যদি আমি চলে যাই তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখুন গাইডলাইনে বলা রয়েছে কি, এখানে বলেছে স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিস। এখন স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিস বলতে কি বোঝানো হয়েছে, এখন এখানে স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিস বলতে কি বোঝানো হয়েছে সেটাই যদি আপনি না বুঝেন তাহলে কিভাবে আপনি কাজ করবেন। খেয়াল করে দেখুন, স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিস স্ক্যাম পলিসি আসলে কি বোঝানো হয়েছে। আপনি এমন ভিডিও পোস্ট করছেন যে ভিডিওগুলো, দেখুন এখানে ওরা ক্লিয়ারলি বলেছে এমন ধরনের ভিডিও আপনি পোস্ট করছেন যে ভিডিওগুলোতে আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন সেই ইনফরমেশনগুলো হয়তো সঠিক তথ্য বা সঠিক ইনফরমেশন নয়, যেটা মিসলিডিং হচ্ছে। এছাড়াও আপনি এমন কিছু প্রমিস করতেছেন ভিডিওতে যেটা ভিউয়ারদের জন্য সঠিক নয়, ভিউয়ারদের জন্য কোনো রকম হেল্পফুল নয়, এবং সেই সাথে আপনি যদি শুধুমাত্র ভিউ পাওয়ার উদ্দেশ্যে ক্লিকবিট টাইপের কোনো কন্টেন্ট দেন বা কোনো জায়গা থেকে আনরিয়েল ট্রাফিক যদি আপনি নেন, যদি আপনি একই জায়গা থেকে যদি অথেন্টিক কোনো ভিউ আপনি জেনারেট না করতে পারেন তবেও কিন্তু আপনার চ্যানেলকে মনিটাইজেশন দেওয়া হবে না। দেখুন এখানে বলে রয়েছে সেন্স অডিয়েন্স টু সাইট দ্যাট স্প্রেড হার্মফুল সফটওয়্যার। এমন কোনো কিছু আপনি সেন্ড করছেন বা এমন কোনো বিষয় আপনি উপস্থাপন করছেন যেটা হার্মফুল ভিউয়ার্সদের জন্য। এমন ধরনের বিষয় যদি থাকে আপনার কন্টেন্টে তবেও কিন্তু সেটাকে স্প্যাম হিসাবে ধরে নেওয়া হবে।
এরপর মিসলিডিং মেটাডাটা। দেখুন এখানে মিসলিডিং মেটাডাটা অর থাম্বনেইল, আপনার থাম্বনেইল বা আপনার কন্টেন্টে যদি আপনি মিস ইনফরমেশন করেন বা মিসলিডিং করেন, বা আপনি ডেসক্রিপশনে যদি আপনি কোনো ট্রিক্স ইউজ করেন, বা আপনি এমন কোনো কাজ করছেন শুধুমাত্র যেটা হচ্ছে ইউটিউব গাইডলাইনের বাইরে পড়ে। যেমন মনে করুন আপনারা অনেকেই আছেন, আপনারা একই জায়গা থেকে আপনাদের বাসায় যদি 10-15টা মোবাইল থাকে, একই রাউটারের আন্ডারে আপনারা ওই ভিডিওকে প্লে করে রাখতে থাকেন এবং প্লে করে রাখতে থাকেন, এবং সেখান থেকে শুধুমাত্র ভিউ জেনারেট হয়, তবেও কিন্তু সেটা স্প্যাম হিসেবে ধরে নেওয়া হবে। এই জন্যও কিন্তু আপনার চ্যানেলকে মনিটাইজেশন দেওয়া হবে না। এবং আপনি ধরেন প্লেলিস্ট তৈরি করেছেন, আপনি প্লেলিস্ট করার মাধ্যমে আপনি সেই প্লেলিস্টকে কোনো ফোনে বা নির্দিষ্ট কিছু ফোনের মাধ্যমে বা মোবাইল ডিভাইসের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে আপনি প্লে করে রাখছেন এবং আপনি সেইখান থেকে ভিউ জেনারেট করছেন, তবেও কিন্তু আপনি সেখান থেকে মনিটাইজেশন করাতে পারবেন না, বা সেই ভিউ দ্বারা আপনি মনিটাইজেশন করাতে পারবেন না। এবং এছাড়াও এর মধ্যে রয়েছে আরও অনেকগুলো বিষয়, যেগুলো সম্পর্কে আপনাকে সবগুলো সম্পর্কে ক্লিয়ারলি আপনাকে ধারণা থাকতে হবে। এখানে যদি আপনি এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে চান ক্লিয়ারলি, তাহলে আপনি কিন্তু চাইলে এখান থেকে বাংলা করে নিতে পারেন, এবং বাংলা করে নেওয়ার মাধ্যমে সব কিছু পড়ে আপনি শিখে নিতে পারবেন বা জানতে পারবেন যে এখানে ক্লিয়ারলি আসলে তারা কি বলেছে। দেখুন এখানে সব কিছু সম্পর্কে ক্লিয়ারলি তারা বলেছে। প্রলোভনমূলক কোনো স্প্যাম করা যাবে না, কমেন্টের মাধ্যমে স্প্যাম ছড়ানো যাবে না, বারবার একই কমেন্ট পোস্ট করা যাবে না, এবং থার্ড পার্টি কন্টেন্ট নেওয়া যাবে না। এগুলো যদি আপনি আপনার কন্টেন্টে করে থাকেন, তাহলে কখনোই আপনার চ্যানেলকে মনিটাইজেশন দিবে না তারা। এবং আপনার কন্টেন্ট এই নীতি লঙ্ঘন করলে কি হবে, তারা মনিটাইজেশন পাবে না। তারা স্পষ্ট এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে এবং সতর্কতামূলক বলে দিয়েছে যে তারা 90 দিনের একটা মেয়াদ দিবে, যার মধ্যে আপনার চ্যানেলের এগুলোর সংশোধন করার মাধ্যমে আপনি পরবর্তীতে আবার রিঅ্যাপ্লাই করতে পারেন। এর পরবর্তীতে যেটা রয়েছে, দেখুন এখানে ওরা স্পষ্ট বলে দিয়েছে এক্সটার্নাল লিঙ্ক পলিসি। এক্সটার্নাল লিঙ্ক পলিসি রয়েছে এখানে। এক্সটার্নাল লিঙ্ক পলিসি বলতে আসলে তারা কি বুঝিয়েছেন, ইউটিউবে আপলোড করা আপনার কন্টেন্টে এমন লিঙ্ক পোস্ট করবেন না যেগুলো ব্যবহারকারীদের এমন কন্টেন্টে ডাইরেক্ট করে যা আমাদের কমিউনিটির নির্দেশিকা লঙ্ঘন করে। এছাড়াও এই নীতির মধ্যে এমন লিঙ্ক, দেখুন এখানে বলেছে এই নীতির মধ্যে এমন লিঙ্কের ব্যাপারে বলা রয়েছে যা নিচে উল্লেখ করা যে কোনো বর্ণনার সাথে মিলে যায়। আর সেগুলো কি কি, সেগুলো হচ্ছে পর্নোগ্রাফির লিঙ্ক বলেছে এখানে তারা, ওয়েবসাইট বা অ্যাপের লিঙ্ক যা ম্যালওয়্যার বা অযাচিত সফটওয়্যার ইনস্টল করে, এমন কোনো ওয়েবসাইট বা অ্যাপের লিঙ্ক যা ফিশিংয়ের মাধ্যমে কোনো ব্যবহারকারী সাইন ইন সংক্রান্ত তথ্য, আর্থিক ব্যবস্থা সম্পর্কিত তথ্য ইত্যাদি চুরি করে নেয়, এবং সেই সাথে এমন ওয়েবসাইট বা অ্যাপ অন্যান্য সোর্সের লিঙ্ক যা এমন অডিও কন্টেন্ট, তারপর অডিও ভিজুয়াল কন্টেন্ট, ভিডিও স্প্যাম সফটওয়্যার স্ট্রিমিং পরিষেবায় অনুমোদিত অ্যাক্সেস দেয়, সেগুলো ব্যবহার করতে হলে সাধারণত পেমেন্ট করতে হয়। এমন ওয়েবসাইটের লিঙ্ক যা সন্ত্রাসবাদী সংগঠনের জন্য ফান্ড সংগ্রহ করে বা নিয়োগ করে, এমন ওয়েবসাইটের লিঙ্ক, শিশু যৌনতা অপব্যবহার কন্টেন্ট রয়েছে এমন সাইটের লিঙ্ক যদি আপনার কন্টেন্টে থাকে, এমন সাইটের লিঙ্ক যা আমাদের নিয়ন্ত্রিত প্রোডাক্ট নির্দেশিকাকে উল্লেখ করার আইটেম বিক্রি করে, এবং সেই সাথে এমন কন্টেন্টের লিঙ্ক যা আমাদের ঘৃণা বা হয়রানি সংক্রান্ত নীতিকে লঙ্ঘন করে। এবং দেখেন তারা স্পষ্ট ক্লিয়ারলি আরও কিছু বিষয় উল্লেখ করে বলেছে এমন ওয়েবসাইট বা অ্যাপের লিঙ্ক যা এমন বিভ্রান্তিকর বা প্রতারণামূলক কন্টেন্ট ছড়ায় যেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ার হস্তক্ষেপের মতো মারাত্মক ক্ষতি হওয়ার গুরুতর ঝুঁকির কারণ হতে পারে। হিংসাত্মক আক্রমণকারীদের সম্পর্কে তথ্য রয়েছে এমন এক্সটার্নাল সাইটের লিঙ্ক যদি আপনার কন্টেন্টে থাকে, তখনও কিন্তু আপনার চ্যানেলকে মনিটাইজেশন দেওয়া হবে না। দ্যাট মিনস এই যে নীতিগুলো তারা উল্লেখ করেছে, এই প্রত্যেকটা নীতি আপনার প্রত্যেকটা কন্টেন্টে ফলো করা হবে এবং চেক করা হবে। যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলকে মনিটাইজেশন দেওয়া হবে না। এছাড়াও দেখুন আমি এরপর ফেক এঙ্গেজমেন্ট পলিসি রয়েছে, এখানে রয়েছে আরও ফেক এঙ্গেজমেন্ট পলিসি এবং প্লেলিস্ট পলিসি যেটা ইম্পর্টেন্ট, অ্যান্ড দেন অ্যাডিশনাল পলিসি। ফেক এঙ্গেজমেন্ট পলিসিতে যদি আমি যাই, তাহলে আপনারা ক্লিয়ারলি আরও বুঝতে পারবেন যে ফেক এঙ্গেজমেন্ট জিনিসটা কি। অটোমেটিক সিস্টেম ব্যবহার করে মূল উদ্দেশ্য সম্পর্কে অবগত নন এমন দর্শকদের ভিডিও দেখিয়ে কৃত্রিম ভিউ, লাইক, কমেন্ট বা অন্যান্য ম্যাট্রিক বাড়ানোর চেষ্টা হলে ইউটিউব তা অনুমোদন করে না। দেখুন ওরা ক্লিয়ারলি এখানে বলেছে, এবং সেই সাথে আরও বলেছে যে এই নীতি অনুসরণ করে না এমন কন্টেন্ট এবং চ্যানেল বন্ধ করা ইউটিউব থেকে সরাসরি দেওয়া হতে পারে। এবং গুরুত্বপূর্ণ যেটা, চ্যানেলের হয়ে প্রচার করার জন্য আপনি কাউকে নিয়োগ করলে তার সিদ্ধান্ত আপনার চ্যানেলের উপর প্রভাব ফেলতে পারে। আমাদের নীতিকে লঙ্ঘন করা যে কোনো পদ্ধতির কারণে কন্টেন্ট সরিয়ে দেওয়া বা চ্যানেল সরিয়ে দেওয়া হতে পারে। সেই পদ্ধতি আপনি বা আপনার নিয়োগ করা ব্যক্তি যে কেউ গ্রহণ করতে পারেন। ঠিক আছে, সেই সাথে এখানে নিচে আরও বলা রয়েছে যে আপনি থার্ড পার্টি পরিষেবার সাথে করা লিঙ্ক বা তার প্রচার যেগুলি ভিউ, লাইক বা সাবস্ক্রাইবার মতো ম্যাট্রিক কৃত্রিমভাবে ফুলিয়ে ফাঁপিয়ে দেখায়, সেগুলো কিন্তু আপনি করতে পারবেন না আপনার চ্যানেলের জন্য। অর্থাৎ আপনার কন্টেন্টে সব কিছু অথেন্টিক থাকতে হবে। এর পরবর্তী অপশনে যদি চলে যাই, প্লেলিস্ট পলিসি তো আরও গুরুত্বপূর্ণ। প্লেলিস্ট হচ্ছে এমন একটা পলিসি, যেমন আপনি প্লেলিস্ট তৈরি করছেন, সেই প্লেলিস্ট থেকে একটা নির্দিষ্ট জায়গা থেকে আপনি ভিউ জেনারেট করতেছেন,
তাহলেও আপনার নীতি লঙ্ঘন হবে এবং আপনি কখনোই মনিটাইজেশন আপনার চ্যানেলে দেওয়া হবে না। এই নীতি আপনার উপর কি প্রভাব ফেলে দেখেন, আপনি প্লেলিস্ট তৈরি করলে নিম্নলিখিত বিবরণের সাথে মেলে এমন প্লেলিস্ট ইউটিউবে পোস্ট করবেন না। আমাদের কমিউনিটি নীতিশিক্ষা লঙ্ঘন করে এমন থাম্বনেইল, শীর্ষক এবং বিবরণ সহ প্লেলিস্ট, যেমন যেগুলো পর্নোগ্রাফি থেকে অথবা আতঙ্ক বা ঘৃণা উদ্রেক করার জন্য ছবি থাকে এই টাইপের। এর মধ্যে এগুলি সহ আরো অনেক কিছু পড়ে, যৌন আকাঙ্ক্ষা তৃপ্ত করার জন্য নগ্নতা বা যৌন থিম সহ শিক্ষামূলক কন্টেন্ট, এবং সেই সাথে যৌনতাপূর্ণ না হলেও যৌন আকাঙ্ক্ষা তৃপ্ত করার জন্য দেহের নির্দিষ্ট অংশ বা কার্যকলাপের উপর ফোকাস করে এমন কন্টেন্ট, এবং সেই সাথে গ্রাফিক হিংস্রতার গৌরবান্বিত করে বা সেটির ব্যাপারে আতঙ্ক জাগায় এমন চিত্রমূলক ভিডিও আপনার কন্টেন্টের কারণে আপনার চ্যানেলকে মনিটাইজেশন নাও দেওয়া হতে পারে। এগুলো সম্পর্কে আপনাকে ডিটেলস জানতে হবে। আপনি যখন এই সাইটে যাবেন, আপনি যখন এই লিঙ্কে যাবেন, এখান থেকে কিন্তু কমিউনিটি গাইডলাইন সব কিছু জানতে পারবেন। ঠিক আছে, এরপর নেক্সট আমি আবারও চলে যাচ্ছি। এরপরে অ্যাডিশনাল পলিসি যেটা রয়েছে, এখানেও কিন্তু ওরা ক্লিয়ারলি বলেছে অতিরিক্ত নীতি আর কি কি রয়েছে। পরিষেবার শর্তাবলী লঙ্ঘনের উৎসাহ দেওয়া বা আগে সরিয়ে দেওয়া কন্টেন্ট, অথবা যে ক্রিয়েটরের উপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে তার কন্টেন্ট আরও পোস্ট করা, বা আপনি যদি যাদেরকে ভায়োলেশন দেওয়া রয়েছে বা যাদেরকে ভায়োলেশন দিয়েছে, যে ধরনের চ্যানেলে মনিটাইজেশন হয় নাই, সেই কন্টেন্টকে নিয়ে যদি আবার আপনি আপলোড করেন, সেগুলো থেকেও আপনি আপনার ওই চ্যানেলকে মনিটাইজেশন করাতে পারবেন না। এই যে বিষয়গুলো, এই সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে, আদারওয়াইজ আপনার চ্যানেল কখনোই মনিটাইজেশন পাবে না। আপনি যতবারই অ্যাপ্লাই করতে যান না কেন, আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে না। এমনটাই করা হবে সবসময়, যেমনটা করা হয়েছে এই চ্যানেলে। এখানকার চ্যানেলও মূলত এই ধরনের মিসলিডিংগুলো করা রয়েছে, যার কারণেই মূলত তারা কোনো রকমের কোনো ভায়োলেশন দেখায়নি বা রিপিটেটিভ রিউজ দেখায়নি। শুধুমাত্র বলা রয়েছে ইউর চ্যানেল ইজ নট কারেন্টলি অ্যাবল টু আর্ন। অর্থাৎ এই মিসলিডিং যখন সন্দেহমূলক কোনো অ্যাক্টিভিটি যখন চ্যানেলে দেখা যায়, তখনই সেই চ্যানেলকে মনিটাইজেশন দেওয়া হয় না। তো সেই ক্ষেত্রে আপনাকে সচেতন হয়ে এই সব বিষয়গুলো সচেতন হয়ে আপনাকে কাজ করতে হবে। যখন আপনি এইসব বিষয়ে সচেতন থাকবেন, তখন অবশ্যই আপনি আপনার অরিজিনাল কন্টেন্টের থ্রু আপনার চ্যানেলকে মনিটাইজেশন করিয়ে আপনি সেখান থেকে আর্ন করতে পারবেন। শুভকামনা রইল সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। যারা আপনারা কন্টেন্টে কাজ করছেন, ইউটিউব চ্যানেলে কাজ করছেন, অবশ্যই জেনে বুঝে শিখে তারপর কাজ করবেন। তাহলেই কেবলমাত্র আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশন করাতে পারবেন এবং সেখান থেকে আর্ন করতে পারবেন। সো কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।